30 মিনিট না হলে ফ্রি গ্যারান্টি। 30 মিনিট না হলে ফ্রি গ্যারান্টি। এটা কি? এটা হচ্ছে ডমিনোস পিজা। আজ আমি আপনাদের নিকট তুলে ধরবো ডমিনোস পিজার উপর কেস স্টাডি। ऑल न्यू डोमिनोज पिज्जा। इसमें है बड़े और ज्यादा टॉपिंग्स, सॉफ्ट और टेस्टी क्रस्ट और बहुत सारा चीज। मतलब बदल गया है पूरा पिज्जा। नहीं बदला है तो सिर्फ हमारे प्राइसेस। ऑल न्यू डोमिनोज, सेम ओल्ड प्राइसेस। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি আপনাদের বন্ধু, বিজনেস কোচ এবং ডিজিটাল ইনফ্লুয়েন্সার মোহাম্মদ শেখ সাদি। আমাদের উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশ স্থানীয় ব্যবসায়ীদের জাতীয় ব্যবসায়ীদের রূপান্তর করা এবং জাতীয় ব্যবসায়ীদের আন্তর্জাতিক ব্যবসায়ীদের রূপান্তর করা, ব্যবসায়িক কেস স্টাডি, ব্যবসায়িক বিভিন্ন ফ্রেমওয়ার্ক, ব্যবসায়িক লেসন, ব্যবসায়িক আর্টিকেল, ব্যবসায়িক ভিডিও, আরো অনেক কিছুর মাধ্যমে। এর জন্যই আজকে আমাদের কেস স্টাডি, যেটা হচ্ছে ডমিনোস পিজার উপর কেস স্টাডি। টম মনাগান এবং জেমস মনাগান নামে দুই ভাই, যারা 1960 সনে ইউএস এর একটি পিজা চেইন ক্রয় করে নেয়, যার নাম ছিল ডমিনিক্স পিজা। ডমিনিক্স পিজা, এবং যেটির মাত্র একটি অথবা দুটি স্টোর ছিল। এই চেইন পারচেজ করার পর টম মনাগান এবং জেমস মনাগান ব্যবসা করা শুরু করে। এর ঠিক 8 মাস পর জেমস মনাগান, তাদের দুই ভাইয়ের মধ্যে এক ভাই সিদ্ধান্ত নেয় তার যে জব রয়েছে, সেই জব অর্থাৎ যে চাকরি রয়েছে, সেই চাকরি উনি কন্টিনিউ করবেন, উনি ব্যবসা করবেন না। তাই উনি ওনার যেই শেয়ার আছে ডমিনিক্স পিজার, তা তার অন্য ভাই টম মনাগানের কাছে সেল করে দেন। তাও সে বিক্রয় করে দেন কিসের বিনিময়ে জানেন? একটি গাড়ির বিনিময়ে। সেই গাড়ি হচ্ছে ভক্সওয়াগন ব্যাটেল। টম মনাগান ব্যবসা চালিয়ে যান এবং উনি আরো কিছু প্রেজিয়াস ক্রয় করেন, এবং অবশেষে উনি চিন্তা করেন ওনার যে পিজা স্টোরগুলো আছে, ওনার জন্য পারফেক্ট যে নেম সেটা হচ্ছে ডমিনিক্স পিজাই রাখবেন। কিন্তু ডমিনিক্স পিজার যে অরিজিনাল মালিক ছিলেন, যিনি এই নাম রেখেছিলেন, উনি এখানে এসে সমস্যা তৈরি করেন, আইনি সমস্যা তৈরি করেন, যার ফলে তখন টম মনাগান বাধ্য হন সেটার নাম চেঞ্জ করতে, এবং নাম চেঞ্জ করে রাখেন ডমিনোস পিজা। নাম চেঞ্জ করে রাখেন ডমিনোস পিজা। ধীরে ধীরে ডমিনোস পিজার ব্যবসা সারা ইউএসএ তে ছড়িয়ে পড়ে। This is a Domino's pizza store, a store of pizza specialists. Pizza is the only thing Domino's Pizza makes. It enables them to do it right, starting with the freshest ingredients. Nothing is ever frozen, dehydrated, processed, or powdered. It's a wholesome, nutritious meal in itself. For hot, friendly, fast delivery, call Domino's Pizza. Check your Yellow Pages directory for the Domino's Pizza store near you, limited delivery area. এবং অবশেষে 1996 সনে ডমিনোস পিজা চলে আসে ইন্ডিয়াতে, এবং ধীরে ধীরে তাদের ব্যবসাও সেখানে স্প্রেড করে। এবং আপনারা কি জানেন, পৃথিবীতে আজকে ডমিনোস পিজা সবচেয়ে বড় ব্যবসায়ের ক্ষেত্রে দ্বিতীয় যে স্থান রয়েছে, সেটা হচ্ছে তাদের ব্যবসায়িক ক্ষেত্রে ইন্ডিয়াতে। पिज्जा मंगाए, फंडिंग मिली नहीं, स्पेंडिंग चालू। क्या डूड, पिज्जा बिना स्टार्ट कैसे होगा अपना स्टार्टअप? अब बोल। डोमिनोज एवरीडे वैल्यू स्टार्टिंग एट जस्ट ₹199। अब पिज्जा के लिए किसी स्पेशल दिन की जरूरत नहीं, जब दिल बोले डोमिनोज। এবং যখন 1996 সনে ইন্ডিয়াতে তারা ব্যবসা শুরু করে, তখন জুবিল্যান্ড ফুড ওয়ার্কস নামে একটি কোম্পানি সেই ফ্র্যাঞ্চাইজি নেয়। জুবিল্যান্ড ফুড ওয়ার্কস শুধুমাত্র ইন্ডিয়ার জন্য অর্থাৎ ভারতের জন্য কিন্তু ফ্র্যাঞ্চাইজি নয়, তারা বাংলাদেশের জন্য ফ্র্যাঞ্চাইজি এবং তারা শ্রীলঙ্কার জন্য ফ্র্যাঞ্চাইজি। এবং জুবিল্যান্ড ফুড ওয়ার্কস হচ্ছে দিল্লি নয়ডার একটি কোম্পানি। ভারতের পর তাদের ব্যবসার আরো বিস্তার করার উদ্দেশ্যে তারা চলে আসে বাংলাদেশে, এবং 2019 সনের 15 মার্চ তারা তাদের সর্বপ্রথম অফিসিয়াল ওয়ার্কআউট অর্থাৎ কাজ ওয়ার্ক শুরু করে বাংলাদেশে, এবং তারা তাদের প্রথম ব্রাঞ্চ উদ্বোধন করে ধানমন্ডি, এরপরে উত্তরা, পান্থপথ, বনানী, এবং সর্বশেষ তাদের ব্রাঞ্চ হচ্ছে মিরপুর 12। এখন আমি আসবো মজার বিষয়ে, যেটা হচ্ছে কেস স্টাডির মূল বিষয়। ডমিনোস পিজা যে ইউএসএ তো সাকসেসফুল হলো, পরবর্তীতে তারা ইন্ডিয়াতে সাকসেসফুল হলো, বা বাংলাদেশে তো সাকসেসফুল হচ্ছে, তাদের ব্যবসায়িক স্ট্র্যাটেজি কি, অর্থাৎ এখান থেকে আমাদের কি লার্নিংস কি, যা আমরা শিখে জেনে বুঝে আমাদের ব্যবসা ইমপ্লিমেন্ট করে আমরা সফল হব। এই ক্ষেত্রে প্রথম বিষয় হচ্ছে ফার্স্ট অ্যান্ড চিপ। প্রথম বিষয় হচ্ছে, প্রথম স্ট্র্যাটেজি হচ্ছে
আমাদের বা কি লার্নিংস হচ্ছে এখান থেকে ফার্স্ট অ্যান্টি ডোমিনোস পিজা যখনই তাদের ব্যবসা করতে গেছে সবসময় তারা সর্বপ্রথম তাদের ব্যবসা মিডল ক্লাস ফ্যামিলিকে টার্গেট করে শুরু করেছে। আপনি যদি দেখেন বাংলাদেশে যে তারা পিজা বিক্রি করছে, তাদের পিজা শুরু হচ্ছে 7 ইঞ্চ থেকে এবং 7 ইঞ্চের প্রাইস হচ্ছে 245.99 অর্থাৎ 245.99 টাকা, যেটা হচ্ছে একটি 7 ইঞ্চি রেগুলার পিজার দাম। এবং এই থেকে তারা তাদের স্টার্ট করেছে। আপনি সেখানে রেগুলার সাইজ পাবেন, সেখানে আপনি মিডিয়াম সাইজ পাবেন, সেখানে আপনি লার্জ সাইজ পাবেন, ফ্যামিলি লোডের সাইজ পাবেন, অর্থাৎ মানুষের চাহিদার উপর বেস করে এবং তার ফাইন্যান্সিয়াল ইস্যুর উপর বেস করে তারা বিভিন্ন মানুষকে ফুড অফার করছে। এবং শুধু তাই নয়, আপনি যখন এখানে ফুড অফার করবেন, আপনি যখন ডোমিনোস পিজাতে যাবেন, আপনি 25 থেকে 30 মিনিটের মধ্যে আপনি পিজা খেয়ে সেখান থেকে বের হয়ে আসতে পারবেন। খুব দ্রুত আপনি সেখান থেকে বের হয়ে আসতে পারবেন। তারপরে যে বিষয়টি হচ্ছে যে ডোমিনোস পিজাতে যদি আপনি হোম ডেলিভারি করেন, আপনি 30 মিনিটসের মধ্যেই আপনার পিজা পেয়ে যাচ্ছেন। অর্থাৎ এক হচ্ছে আপনি পিজা যদি সেখানে হ্যাভিং হেয়ার ওখানে আপনি যে খেতে চান, সেই ক্ষেত্রে আপনি 25 থেকে 30 মিনিটের মধ্যে পিজা খেয়ে চলে আসতে পারেন। আর যদি আপনি বাসায় ডেলিভারি নিতে চান বা আপনার অফিসে ডেলিভারি নিতে চান, 30 মিনিটের মধ্যে আপনি ডেলিভারি পাচ্ছেন। ডোমিনোস পিজা দ্বিতীয় যে স্ট্র্যাটেজি তাদের ব্যবসায় ইউজ করে থাকে অথবা আমাদের যে কি লার্নিং সেটা আছে, সেটা হচ্ছে সুপিরিয়র টেকনোলজি। ডোমিনোস পিজা সবসময় চেষ্টা করে তাদের ব্যবসায় সুপিরিয়র টেকনোলজি ইউজ করতে। যেমন আমিও যখন বনানী ডোমিনোস পিজায় গিয়েছিলাম, তারা কিন্তু যখনই আমি ফুড পারচেজ করেছি আমার মোবাইল নাম্বার নিয়ে নিয়েছে এবং মোবাইল নাম্বার নেওয়ার পর থেকে তারপর দিন থেকে আমি বিভিন্ন রকমের SMS পেতে শুরু করি যে 20% ডিসকাউন্ট, 10% ডিসকাউন্ট এবং বিভিন্ন সময় হোম ডেলিভারি, এবং হোম ডেলিভারিতে মাত্র 1 টাকা চার্জ, হোম ডেলিভারির ক্ষেত্রে সম্পূর্ণ ফ্রি হোম ডেলিভারি, অথবা এই সময়ের জন্য এতটুকু, অথবা 24%, এবং আমি হোয়াটসঅ্যাপেও পেতে থাকি এবং সেই নাম্বার দিয়ে তারা আমাকে ফেসবুকেও ফাইন্ড আউট করা শুরু করে। অর্থাৎ আপনি সবসময় দেখবেন যে ডোমিনোস পিজা শুধুমাত্র একটি সাইডে নয়, সে ফেসবুক, ইনস্টাগ্রাম বা SMS, হোয়াটসঅ্যাপ এবং যত মিডিয়া রয়েছে, ইভেন আপনি তাকে বিভিন্ন রকমের ইনস্টাগ্রামে বিভিন্ন রকমের রেগুলার আপডেট পাবেন, ফটোস আপডেট পাবেন, সে কি কি অফার দিচ্ছে সেই অফারগুলো সেখানে তুলে ধরছে। এখন আমি আপনাদের নিকট যে স্ট্র্যাটেজি বলবো ডোমিনোস পিজা, সেটা হচ্ছে মাল্টিপল সাইজেস। অলরেডি কিছুক্ষণ আগে আমি কিছুটা বলেছিলাম মাল্টিপল সাইজেস, অর্থাৎ আপনি কিন্তু ডোমিনোস পিজাতে রেগুলার সাইজ পাবেন যেটা হচ্ছে 7 ইঞ্চ, যেটা হচ্ছে প্রাইস কম অর্থাৎ চিপ। তারপরে আপনি পাচ্ছেন মিডিয়াম সাইজ যেটা হচ্ছে 10 ইঞ্চ। তারপরে আপনি পাচ্ছেন সেখানে লার্জ সাইজ যেটা হচ্ছে 13 ইঞ্চ। অর্থাৎ আপনার নিজস্ব এককভাবে যদি আপনি পিজা খেতে চান, আপনি 2 পার্সন যদি হন সেই ক্ষেত্রে পিজা খেতে চান, আপনি যদি আপনার ফ্যামিলি মেম্বারদের নিয়ে খেতে চান, সেই ক্ষেত্রে তারা সেটার উপরে বেস করে তারা মাল্টিপল সাইজ আপনাকে অফার করে। কারণ আপনি যদি আমাদের বাংলাদেশ অথবা ভারতবর্ষে অথবা পাকিস্তানের লোকজন দেখেন, যখন আমরা চা খেতে যাই 1 কাপ, আমরা সবসময় কি বলি, একটা চাকে 2টো করে দাও। অথবা আমরা যখন কোথাও কোনো ফুড টেস্ট করতে চাই, আমরা কি করি, আমরা 3 জন আছি, 3 জন 3 রকমের ফুড নেই, সবাই কিন্তু টেস্ট করতে চাই। অথবা দেখা যাচ্ছে 3 জন মিলে স্যুপ খেতে গেছি, আমরা 3টা স্যুপ না নিয়ে 2টো স্যুপ আমরা ভাগ করে নেই। অথবা এরকম হতে পারে যে যখন আমরা দেখা যায় যে পিজা খেতে যাই, আমরা কিন্তু খালি একটা পিজাই নেই না সবার জন্য, আমরা ছোট ছোট সাইজের বিভিন্ন পিজা নেই, সাথে আর অনেক কিছু নেই, যাতে আমরা সবগুলো থেকে ডিফারেন্ট টেস্ট এবং আমরা আমাদের প্রাইজেরও অর্থাৎ মানিরও অর্থাৎ আমাদের টাকারও সঠিক ব্যবহার করতে পারি। এই বিষয়গুলো হেল্প করে বা চিন্তা করে কিন্তু ডোমিনোস পিজা কি করেছে, বিভিন্ন সাইজ করেছে। শুধুমাত্র এটা না, তাদের যে ডেজার্ট আইটেম রয়েছে সেই ক্ষেত্রেও আছে, আবার পিজার ক্ষেত্রে থিন আছে এবং সেই ক্ষেত্রেও তারা বিভিন্ন রকমের আপনার জন্য অপশনস রেখেছে। তো ডোমিনোস পিজা কি করেছে, তার বিভিন্ন ইস্যুসগুলো ইমপ্লিমেন্ট করেছে যাতে আমাদের ভারতবর্ষের অথবা আমাদের বাংলাদেশের মানুষ তাদের পছন্দ মতো সবগুলো টেস্ট নিতে পারে। এর মধ্যে আপনাদের একটা বিষয় বলে রাখি, আমরা খুব দ্রুতই আপনাদের নিকট একটি কোর্স লঞ্চ করতে যাচ্ছি, যেই কোর্সের মধ্যে আপনারা অ্যাপের মাধ্যমে আপনাদের বিজনেস সম্পর্কে অনেক কিছু পাবেন। অর্থাৎ আপনি যদি একজন ছাত্র বা স্টুডেন্ট হয়ে থাকেন, আপনি যদি বিজনেস করতে চাচ্ছেন অথবা বিজনেস করছেন, সেই ক্ষেত্রে আপনার যদি কোনো ব্যবসায়িক আইডিয়া থাকে, সেটা আদৌ ব্যবসায়িক আইডিয়া কিনা, সেটাকে আপনি কিভাবে বাস্তবায়ন করবেন ব্যবসায়িক রূপে, তার জন্য কিভাবে আপনি ম্যান পাওয়ার হায়ার করবেন, আপনি সেটাকে কিভাবে ম্যান পাওয়ার হায়ার করে কোনো স্যালারি না দিয়ে কিভাবে তাদের ব্যবসায়ে আপনার অংশীদার হিসেবে আপনি আপনার ব্যবসা পরিচালনা করতে পারবেন, আপনার ব্যবসাকে কিভাবে আপনি জাতীয় পর্যায়ে নেবেন, আন্তর্জাতিক পর্যায়ে নেবেন এবং এক সময় আপনার ব্যবসাকে আপনি স্প্রেড করে দিয়ে আপনি সম্পূর্ণ ফ্রি হয়ে যাবেন এবং আপনার ব্যবসা অটোমেটিক চলবে, আপনি চলে যাবেন অন্য কোথাও অথবা আপনি আপনার বাসায় গিয়ে ঘুমাবেন। আমরা খুব দ্রুতই আপনাদের জন্য একটি কোর্স লঞ্চ করতে চাচ্ছি, যা আপনারা অ্যাপের মাধ্যমে পাবেন। আমার বন্ধুরা, আমি ডোমিনোস পিজার এই কেস স্টাডিতে আপনাদের নিকট আজকে 3টি পয়েন্ট তুলে ধরেছি এবং 3টি পয়েন্ট আমি আশা করছি আপনারা অনেক কিছু শিখে যেটা আপনাদের ব্যবসায় ইমপ্লিমেন্ট করতে পারবেন। আজকে আমার এই পর্ব ছিল প্রথম পর্ব, অর্থাৎ ফার্স্ট পার্ট ডোমিনোস পিজার উপর। আপনারা আগামী 1 সপ্তাহের মধ্যে এর দ্বিতীয় পার্ট পাবেন, যেখানে আপনারা আরো 3টি স্ট্র্যাটেজি সম্পর্কে জানতে পারবেন যেটা ডোমিনোস পিজা তাদের ব্যবসায়ে ইমপ্লিমেন্ট করছে। অর্থাৎ আমার প্রথম ভিডিওতে আমি আপনাদের নিকট 3টি স্ট্র্যাটেজি তুলে ধরেছি এবং আমার দ্বিতীয় ভিডিওতে আমি আরো 3টি স্ট্র্যাটেজি তুলে ধরবো, টোটাল 6টি, এবং সর্বশেষ ভিডিও অর্থাৎ যে আমার দ্বিতীয় ভিডিওতে আছে সেগুলো আমি পর্যালোচনা করে আপনাদের নিকট তুলে ধরবো, যে সেখান থেকে আপনাদের লার্নিংস এবং আপনারা কিভাবে ইমপ্লিমেন্ট করে আপনাদের জীবনে সফল হবেন। সো
raise your standard, be confident, love you all.